মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলার খবর সামনে আসছে। বিভিন্ন সূত্র বলছে, সর্বশেষ হামলায় অন্তত 40 জনের প্রাণহানি ঘটেছেন ইতিমধ্যে। কয়েক ঘন্টা পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান পরিকল্পনার চেয়েও দ্রুত এগিয়ে রয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই এই সংঘাতের সমাপ্তি হতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র হামলায় ইরানের প্রায় 40% ক্ষেপণাস্ত্র ক্ষমতাধর ধ্বংস ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ফলে তেহরানের পক্ষে আগের মতো শক্ত প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড IRGC ট্রাম্পের এইসব মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নেইনি বলেন, যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। তিনি আরও দাবি করেছেন, ইরানের অস্ত্র ভান্ডার শেষ হয়ে গেছে এমন মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এই জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হয় তাহলে আরও কঠোর সামরিক জবাব দেওয়া হবে। এর মধ্যে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই নেতা মধ্যপ্রাচ্য সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়েছে। এদিকে যুদ্ধ এখন গড়িয়েছেন 11তম দিনে। রাতভর ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলেছে। এরপরে পাল্টা হামলা চালিয়েছেন ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেখানে অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে লেবানন ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন 486 জন। বিভিন্ন সূত্রে জানিয়েছেন এটি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট, তারা এখনো পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না।